এইচএসসি রেজাল্ট তো হয়ে গেল, এরপর আপনারা অনেকেই বাইরের কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য পড়তে যেতে চাচ্ছেন। এর জন্য প্রথমে যেটি লাগবে ভালো একটা আইএলটিএস স্কোর। 5 মিস হয়েছে, 6-7 জন্য চলে আসুন বাংলা আইএলটিএসে। যারা এইচএসসি পরীক্ষার রেজাল্টে ভালো করেছো তাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভকামনা। যাদের রেজাল্ট খারাপ হয়েছে নিজের ভুলগুলো আবার ঠান্ডা মাথায় পর্যালোচনা করো, সময় লাগুক কিন্তু প্রস্তুতি নাও, দ্বিগুণ শক্তি নিয়ে ফেরত আসার। তোমার রেজাল্ট তোমার আশানুরূপ হতেও পারে, নাও হতে পারে, বাট ডু নট লুজ হোপ, কারণ তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা আছি। তোমাদের পরবর্তী পথ চলায় তোমরা কেউ বেছে নিবে দেশের ভেতরে উচ্চশিক্ষার অথবা দেশের বাইরে পড়াশোনার। এখনই সময় তোমাদের নিজেকে নিয়ে ভাবার, নিজেকে নিয়ে স্বপ্ন দেখার এবং ভালো কিছু করার। যারা আশানুরূপ রেজাল্ট একটা তুলতে পারেননি, তো তাদের জন্য আসলে আশাহত হওয়ার কিছুই নেই। আপনারা এই রেজাল্টটা দিয়ে হয়তো বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ভাবছেন। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনার যে খরচটা হবে, সে খরচেই কিন্তু আপনি কোনো একটা উন্নত দেশে আরও বেটার র্যাঙ্কিংয়ে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি উচ্চশিক্ষার জন্য যেতে পারেন। I believe many of you are planning to be a part of public or private university, and at the same time there are rest who are planning to go abroad for having your bachelor's. So Banglay IELTS is here to give you the quality courses of IELTS. আপনার যদি জিপিএ ছুটে যায় তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনার জন্য অনেকগুলো পথ খোলা রয়েছে। মনে রাখতে হবে আপনার সঠিক পরিকল্পনা এবং ভালো মেন্টরশিপই পারে আপনার সঠিক জায়গায় নিয়ে দিতে। বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারের সকল কাউন্সিলররা আমরা ফ্রি কাউন্সেলিং এর জন্য একদম 100% রেডি আছি। আমাদের বিএএসসি সকল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আপনাদের পরবর্তী স্বপ্নের ধাপ বিদেশ যাত্রার জন্য আমরা বাংলা আইএলটিএস আছি আপনার সাথে। এইচএসসি 2025-এর পরীক্ষার্থী যাদের আজকে ফলাফল ঘোষণা হয়েছে, সকলকে বাংলা আইএলটিএস এর পক্ষ থেকে কংগ্রেচুলেশনস।